সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই আইরিশি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা একটু ম্যানেজ করো, আমার যেহেতু শরীর খুবই খারাপ, সারা রাত ধরে কিন্তু কাশতেই আছে। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু আমি আমাদের বাড়ির পুঁই শাক, তারপর কচু, শোলা কচু, এদিকে আলু রান্না করব। আর চিচিঙ্গা ভাজার জন্য কিন্তু বেছে নেব, পরে কিন্তু আর রান্না করব না, মানে কাজ যাওয়া সম্ভব না। কিন্তু আকাশের পরিস্থিতিও খুবই খারাপ, দেখি এখন ওরা কাজে যায় কি যায় না, মানে আমার ভাসুর বা আমার বর আর কি কাজে যায় কি যায় না, তার জন্য কিন্তু আমি প্রস্তুতি করছি। সকালবেলা উঠে কিন্তু রান্না বান্না, উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে এদিকে এক গাদা থাল বাসন নিজে এখন কিন্তু ঘরে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত তো আমার হয়ে গেছে, ভাতটাও এখন নামিয়ে নিলাম। উনুনের পাটটাও পরিষ্কার করে নিয়ে এখন গরুর জন্য জল গরমও বসিয়ে দেব। উনুনের পাড়ের যেই কড়াইটা ছিল ওটা কিন্তু চকচক করে কালকে মেজে নিয়েছি, যেহেতু আজকে থেকে অম্বুবাচী মানে যেহেতু ধরবে তার জন্য আর কি ছুয়া ধরবে, তার কারণে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি রেখে দিলাম সব কিছু মেজে। হাঁড়ি কড়াই, ছোট ছোট যে এগুলা দুধ গরম করা কড়াই হাঁড়ি ছিল, ওগুলোও কিন্তু আমি মেজে নিয়েছি। মানে এভরিথিং সব কিছুই আর কি মেজে নেওয়া হয়েছে। এগুলো তো আর বেরো করা যাবে না, যতদিন না ছুয়া ছাড়ে ততদিন তো বেরো করা যাবে না এগুলা। তার কারণে কিন্তু আমি সব কিছুই আর কি মেজে ধুয়ে নিয়েছি। এদিকে আমার বিছানা চাদরটা ধোয়া হয়নি, তো বাচ্চা কাচ্চা থাকলে তো ধুতেই হবে বের করে, এটা তো এমনিতেই শরীরটা ভালো নেই। আবারও যদি আমি এদিকে 5-6 দিন পর পর যদি বিছানা চাদরগুলো ধুই তাহলে কিন্তু ভালো থাকবে আর কি। এই বিছানা চাদরটা আমাকে ধুতেই হবে, যতই ছুয়া থাকুক না কেন, তবু আর কি ধুয়ে নেব। তো যাই হোক, জামা কাপড় তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো ভেজা, এদিকে আমার সায়া সব কিছুই ভেজা, মেয়ের জামা কাপড় সব ভেজা আছে। এগুলো কিন্তু আমি ঘরেই শুকোতে দেবো। ঘরে যেহেতু আমার মনমশাই আগে আর কি সুতো দিয়ে তার বানিয়ে নিয়েছে, ওই তারে কিন্তু শুকোতে দেওয়া হবে। তো যেগুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো কিন্তু আমি ভাজে ভাজে রেখে দিয়েছি। বড়ার একটা যেহেতু আমার কোণে পড়েছিল, এক কোণায় পড়েছিল, ওই বড়োর একটা কিন্তু আমি এই ঘরে মানে এই ফাঁকাতে নিয়ে আসা হয়েছে। তো এখানে আর কি জামা কাপড় হাতের সামনে থাকবে, নিয়ে পরবো বা পরাবো মেয়েকে। আমি বড়োর একটাতে তো তোমরা বুঝতেই পারছো জামা কাপড় এলোমেলো হয়ে থাকে কোনায় থাকলে, তো এদিকে সামনেই চোখের সামনে থাকলে আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। আর আঁশলটা অত্যাচারে আমি কিছুই রাখতে পারি না ভালো করে, এই যে আঁশলা তো সারাক্ষণে আমার এটা ওটা কাটতেই থাকবে। মানে মেয়ের জামা থেকে শুরু করে আমার জামা কাপড় জুতো টুতো সব কেটে নেয় কিন্তু আরশোলা। তার জন্য কিন্তু হাতে একটা লাঠি নেব, আর আলনাটাতেও মারবো, আর র্যাকটাতেও মারি আস্তে আস্তে করে, তাহলে আর কি আরশোলাগুলো থাকতে পারে না। কত কিছু দিয়েছি, চক দিয়েছি, তারপরে হলো কপ্পড় দেওয়া হয়েছে, তবুও কিন্তু আরশোলার অত্যাচার আমার ঘর থেকে যায় না। তো যাই হোক, আরশোলাগুলো থাক, খাওয়ার জন্যই আছে হয়তো। কোনো কিছু জামা কাপড় বেশি বেশি করে রাখলেই কিন্তু আরশোলার অত্যাচার বেশি হয়ে থাকে। আর আমার র্যাকটা সরানোর কারণ হলো, আমার ঘরের র্যাকের যেই জায়গাটা ছিল ওই জায়গাটায় কিন্তু মাটিটা মানে পড়ে গেছে, যেহেতু মাটির ঘর বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে ঘরের কাজগুলো করে এখন কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে নিই। আর আমাদের উঠোনে তোমরা তো বুঝতেই পারছো এত কাদা হয়, আর কি আর বলি, সারা বছর মানে প্রতি বছরে কাদো হবে, এই জায়গাটাতে হবেই আর কি। উঠোনটা হয়নি এটাই যথেষ্ট, কারণ মেয়ে আমার ঘোরাঘুরি করে, একটু তো জায়গা আছে যে ঘোরাঘুরি করতে পারবে। আর যেই জায়গাটা ঝাড় দিচ্ছে ওই জায়গাটা এত ধুলো হয়েছে, মানে এত কাদা হয়েছে কি আর বলি, মানে সারা বর্ষাটাই এদিকে কাদায় থাকবে, কাদায় ভরে থাকবে। কলের পাড়ে কিছু কিছু বাসন টাসন নিয়ে গিয়ে রেখে দিয়েছি, মানে মাজতে হবে আর কি। আজকে 3:30 আমার মাজা ধোয়া এটাইতেই চলে গেল দিনটা। হাঁড়ি কড়াই তো সব কিছুই মেজে রেখেছি একটু আগে। ভয়েস দিতে দিতে চলে আসলো বৃষ্টির কারণে কিন্তু ভয়েসটা বন্ধ করে দিয়ে আবারও কিন্তু একটু পরে ভয়েস দিলাম। তো যাই হোক, এদিকে বাড়ির অবস্থা তোমরা তো বুঝতেই পারছো, এত নোংরা হয়েছে বাড়িটা, মানে নোংরা বলতে গেলে মানে কাদাটাই বেশি হয়েছে আর কি। এই কাদার জন্য কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছে করে না। এদিকে ধরে নাও এত কাদা হয়েছে, চারিদিকে শুধু কাদাই কাদা, রাস্তার সাইডটাও কাদা হয়েছে, বাড়ির উঠানটাও কাদা হয়েছে, কলের পাড়টাও কাদা হয়েছে,
কি করা যাবে আর কি কি করলে আমাদের বাড়িটা কাদা হবে না। মাটি বেশি করে তুলতে গেলে সব মাটি দোলাতে চলে যায়। ধরে নাও এটা ছিল আগে দোলা ছিল, মাটি তুলে তুলে কিন্তু বাড়ি করা হয়েছে। মানে বাড়ি করার আমার বড়মশাই যখন ছোট ছিল, বড়মশাই বা আমার ভাসুর যখন ছোট ছিল তখনই কিন্তু বাড়িটা করেছিল। মানে আগে মানুষের জমিতে ছিল, মানুষের জমিতে থাকতে থাকতে বলে কি নিজেরও তো একটা ঘর করতে হবে, মানে জমি কিনতে হবে, জমি কিনে বাড়ি করতে হবে। মানুষের জমিতে তো বেশি দিন থাকা যাবে না, আমরা বড় হব, বিয়ে করব। বা আমার শ্বশুরমশাই ভাবছিলেন যে আমার 2টা ছেলে আছে, আমি যদি বাড়ি ঘর না করে তাহলে কীভাবে কী হবে, আমার ছেলেদের অবস্থা কী হবে, মানুষের জমিতে থাকতেই কি জীবনটা যাবে। তো যাই হোক, ওই কথা ভেবে কিন্তু আমার শ্বশুরমশাই একটু মানে 6 কাঠার মতো জমি নিয়েছে, 6 কাঠাই বলে আর কি, 6 কাঠার মতো জমি নিয়েছে। 6 কাঠা জমি নিয়ে এই বাড়িটা করেছেন। বাড়ি, কল, বাথরুম, এই কলটা যে আছে এটা কিন্তু ডিপ কল, মানে কলটা করেছে, কল, বাথরুম, পায়খানা, তারপরে 2টা ঘর করেছে 2 ছেলের জন্য। নিজেই থাকতো কিন্তু এক কোণায়, এক কোণায় থাকতো। এক কোণায় থাকতে থাকতে তো শ্বশুরমশাই চলে গেলেন। মানে আমি যেখানে রান্না করি ওইখানে কিন্তু থেকেছিলেন ওই ঘরটাতেই। ওই ঘরটাতে এখন দাদা থাকে, দাদার ঘর যেহেতু ভেঙেছে তার জন্য কিন্তু ওই ঘরে দাদা থাকে। তো যাই হোক, শাশুড়িমা কিন্তু আমাদের ঘরে থাকে। আর আমার বড়মশাই কিন্তু রাতে বাড়িতে থাকে না, মানে কাজে যায়, রাতেও যায় কাজে, দিনেও যায়। কোনো দিন এরকম হয়ে যায় রাতে কাজে যায়, দিনে বাড়িতে থাকে। কোনো দিন এরকম হয়ে যায় দিনে কাজে যায়, রাতে বাড়িতে থাকে, এরকম অবস্থা আর কি। তো যেটাই আর কি বলবে মালিক সেটাই তো করতে হবে, তাই না? তো যাই হোক, বাইরে এদিকে নাইটিগুলো শুকোতে দিয়েছি, তো ভালো করে চিপাই হয়নি। এখন কিন্তু মানে নাইটিগুলো চিপা হয়েছিল, আর একটু বৃষ্টি পড়ার কারণে কিন্তু নাইটি সায়াগুলো ভিজে গেছে। আর সব জামাকাপড় কিন্তু আমার ভেজা, কী আর বলি, মেয়ের জামাকাপড় কয়েকটা ভেজা রয়েছে। এদিকে বর্মশাই দেখি বিকেলবেলা বাড়িতে ছিল না, তো ও দেখি মাছ মারতে গেছে। দেখি কতগুলা মাছ নিয়ে আসছে, মানে জল জল ছেঁকে আর কি মাছগুলো নিয়ে আসা হয়েছে। এতগুলো মাছ নিয়ে এসে মাছের ভাজা, মাছের চচ্চড়ি করব। তো একটু পরে আর কি রান্নাটা করব। এদিকে দাদাও আসলো গরু নদীর পাড়ে দিয়ে এসে কিন্তু এখন হাত পা ধুচ্ছে। হাত পা ধুয়ে কিন্তু আবার সন্ধ্যাবেলা যেহেতু গরু আনতে যাবে তার জন্য কিন্তু কোনো রকম হাত পাগুলো ধুয়েই ছিল। আর আমার বড়মশাই কিন্তু সকালবেলা আর কি এখন খাবে বলে কি কয়েকটা মাছ ধুয়ে নিয়ে গিয়ে একটু ভাজা দাও। তো যাই হোক, মাছগুলো কিন্তু সবই ধুয়ে ভেজে রাখবো। একটু পরে কিন্তু সন্ধ্যাবেলার জন্য এখনই আর কি বসিয়ে দিব ভাত। তো ভাত তরকারি বসিয়ে দিলে আমার আর কি ঝামেলাটা শেষ হয়ে যাবে। রাত্রেবেলা যদি কাজে যায় তাহলে আর কি খেয়ে যেতে পারবে। এইদিকে দেখি সন্ধ্যা হতে না হতে মেয়ের কিন্তু আবার শরীরটা বেশি করে খারাপ হয়ে গেছে। সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে চলে যাব ডাক্তারের ওখানে। তো যাই হোক, একটু ভাজা যেহেতু হয়ে গেছে মাছটা, ভাজা করে রেখে দিলাম আর একটু বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে গেলে মাছে কিন্তু বেশি তেল লাগে ভাজতে, তো একটু তেল দিলাম, তেলটা আবার ফুরিয়ে গেল। তো আবারও তেল দেওয়া হবে আর কি। তেল ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তেল, লবণ, হলুদ যাই বলো না কেন, ওগুলো ছাড়া কিন্তু কোনো কিছুই হওয়া সম্ভব না। তো যাই হোক, অর্ধেক মাছটা ভাজা হতে না হতে কিন্তু আমি এদিকে পেঁয়াজ কাটছি। পেঁয়াজ, লঙ্কা কিন্তু একটু পরে ভাজাই দিব আর কি, ওগুলা ভাজা খাবে। আর সকালবেলা যেহেতু কচু শাক রান্না করা হয়েছে, কচু, পুঁই, তারপর হলো কোয়াশ, সব কিছু একখানে দিয়ে কিন্তু একটা ঘ্যাট তৈরি করেছি, মানে ঘ্যাট রান্না করেছি। এখন কিন্তু চিচিঙ্গাগুলোও ধুয়ে ঠুয়ে তুলে নেই। সকালবেলায় কিন্তু চিচিঙ্গা বেঁচে রেখেছি রান্না করতে ইচ্ছে করছে না বলে এখন কিন্তু এখন রান্না করব। চিচিঙ্গা ভাজা করব, আর ছোট ছোট করে আলু কেটে কিন্তু মাছ দিয়ে রান্না করব। মানে পুঁটি মাছ কয়েকটা দেবো, আর কয়েকটা শাটি মাছ দিয়ে। শাটি মাছকে কেউ কেউ বলে লেটা মাছ, আমরা বলি শাটি মাছ, চ্যাং মাছ, এরকম আর কি। তো যাই হোক, এখন কিন্তু মশলা টশলা কষিয়ে নিয়ে বাটাবাটি করে কিন্তু আমি এখন মাছের চচ্চড়ি রান্না করব। ওদেরকে তো খাবার দিতে হবে, তাই না? এখন সবে মাত্র বাজে 4টা, মানে মাত্র বলতে গেলে অনেকটাই খারাপ হয়, মানে অনেকটাই সময় হয়ে গেছে, 4টা বেজে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু কোয়াশ আলুটা বেছে নিয়ে এখন কিন্তু উঠিয়ে দিলাম কড়াইয়ে, এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে আমার কিন্তু আলু, কোয়াশ আর মশলা কিন্তু বাটাবাটি করে দিয়ে দিলাম। এদিকে কিন্তু ঢেকেও রাখলাম। তারপরে এদিকে কাজকর্মগুলো করতে তো যেহেতু রাতের রান্না যেহেতু করব আমি, তার জন্য চালটা ধুয়ে টুইয়ে হাঁড়িতে তুলে রাখবো, তাহলে রান্নাটা একটু সহজ হবে। তো
তো যাই হোক, এদিকে কিন্তু কোয়াশ আলুটা রান্নার দিকে আলু একটু করে ভেঙে দিতে হবে। ভেঙে দিলেই কিন্তু আমার রান্না একদমই কমপ্লিটের দিকে। তো জানি না কেমন হয়েছে খেতে। তো যে খাবে তারাই তো বুঝতে পারবে কেমন হয়েছে কেমন নেই। আর দিনের বেলা রান্না করে কিন্তু আমার খুবই ভালো হয়েছে, কারণ সন্ধ্যাবেলা আমি আরামসে আর কি যেতে পারবো ডাক্তারের ওইখানে। সত্যি কথা বলতে বাড়ির যদি কারো কোনো কিছু হয়, না নিজেকে খেতে ইচ্ছে করে, না কোনো কিছু ইচ্ছে করে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে গেলে একবেলা কমই খাই, কিন্তু বাড়ির সবারই শরীরটা করে ভালো থাকুক। বিশেষ করে আমার মেয়ের যদি কোনো কিছু হয়, আমার মাথাটা একদমই খারাপ হয়ে যায়। না রান্নাবান্না সেরে কিন্তু ওষুধও নিয়ে আসলাম। আজকের মতো এখানেই থাক, আবারও দেখা হবে নেক্সট